জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর এই দিনের নামাজের আগের সময়টা যেন এক পবিত্র প্রস্তুতির মুহূর্ত। এই সময়েই ফুটে ওঠে মুসলিম জীবনের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনন্য উদাহরণ। ঘুম থেকে ওঠার পরই শুরু হয় পবিত্রতা অর্জনের এক নতুন যাত্রা। ঘরে ঘরে আজও শোনা যায়, আজ জুমার দিন, ভালোভাবে গোসল করো, পবিত্র হও, সুগন্ধি লাগাও। বড়রা ছোটদের মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহর ঘরে যাচ্ছ, মনটা পরিষ্কার রেখো। ছোটদের মধ্যে থাকে অন্যরকম এক উৎসাহ। পানির কলের নিচে দাঁড়িয়ে ঠান্ডা পানিতে গোসল, তারপর পরিপাটি পোশাক, হাতে টুপি আর মুখে কোরআনের শব্দ। নামাজের আগেই মসজিদে যাওয়ার চেষ্টা চলে। আগে গ্রামের লোকজন দল বেঁধে পায়ে হেঁটে, কেউ পাঞ্জাবি পরে, কেউ টুপি মাথায়, কেউ বা এক হাতে জায়নামাজ ধরে হেঁটে যেতেন মসজিদের দিকে। আজও সেই চিত্র অনেকখানি রয়ে গেছে। শহরে হোক কিংবা গ্রামে, মসজিদের আশপাশ এখন পরিপূর্ণ মুসল্লিতে। অনেকে আবার আগেভাগে গিয়ে বসেন, বয়ান শোনেন, কুরআন তিলাওয়াত করেন। নামাজের আগে কেউ দরুদ পড়ছেন, কেউ ইস্তিগফার করছেন, কেউ বা মন খুলে প্রার্থনা করছেন। এই সময়টাই যেন আত্মার বিশুদ্ধি অর্জনের উপযুক্ত সময়। হাদিসে আছে, যে ব্যক্তি গোসল করে পরিচ্ছন্ন হয়ে আগেভাগে মসজিদে আসে, শান্তভাবে বসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিম। নামাজের আগে দেখা হয় অনেক চেনা মুখের সঙ্গে। সালাম বিনিময়, কুশলাদি, কারো কাঁধে হাত রেখে দোয়া চাওয়া, এসব ছিল এবং আছে এক নির্মল সামাজিক সংস্কৃতি। নামাজের আগের এই সময়টা শুধু শরীর পরিশুদ্ধ করার সময় নয়, এটি মন, হৃদয় ও আত্মা বিশুদ্ধ করার এক সোনালী সুযোগ। এই সময়টাকে অবহেলা নয়, বরং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। আসুন আমরা সবাই এই পবিত্র প্রস্তুতি মুহূর্তগুলোকে সুন্দরভাবে কাজে লাগাই, নিজেকে গড়ে তুলি একজন প্রকৃত মুসলমান হিসাবে।